অপরূপ টিভি অনলাইন। জুলাই বিপ্লবের ১ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে সমাবেশ ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি শুরু হয় চট্টগ্রামের ঐতিহাসিক নিউ মার্কেট চত্বরে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠান সভাপতিত্ব করেন চট্টগ্রাম নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। সঞ্চালনায় ছিলেন বিএনপি নেতা শওকত আজম খাজা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, বিএনপি নেতা মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দল নেতা নাজিম উদ্দিন, বিএনপি নেতা আবুল হাশেম বক্কর, কামরুল ইসলাম, ইয়াসিন চৌধুরীর লিটন, বিএনপি নেতা এস.এম. সাইফুল আলম, নগর যুবদল নেতা মোশাররফ হোসেন দীপ্তি, যুবদল নেতা মোহাম্মদ শাহেদ, বিএনপি নেতা রেহান উদ্দিন প্রধান, বিএনপি নেতা হাবিবুর রহমান চৌধুরী, বিএনপি নেতা মাহবুবুল আলম, বিএনপি নেতা এস.এম. জিয়াউল হুদা শাহরিয়ার জিয়া, যুবদল নেতা মোহাম্মদ সাগির, বিএনপি নেতা মহিন উদ্দিন, বিএনপি নেতা ইয়াসিন রেজা রাজু, যুবদল নেতা হেলাল হোসেন হেলাল, যুবদল নেতা শওকত খান রাজু, যুবদল নেতা আনোয়ার হোসেন, যুবদল নেতা দেলোয়ার হোসেন, জাসাস চট্টগ্রামের সভাপতি এম.এ. মুসা বাবলু সহ আরও অনেকে। আমাদের বিজয় দিনের জন্য, বিজয় সমাবেশের জন্য
ভাই বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ ফিরিয়ে আনার যাত্রা শুরু হয়েছে। মালিকের ফিরিয়ে দেওয়ার পথে আমরা শুরু করেছি। গত 16 বছর ধরে আমরা প্রাণ দিয়েছি। আমরা মিছিলের নেতৃবৃন্দের সামনে থাকবো, আপনারা মিছিলের শেষ অংশে থাকবেন, মিছিলের নেতৃবৃন্দের পিছনে থাকবেন। আমাদের মূল সমস্যা হল শৃঙ্খলা। মিছিলের আগে আরেকটি মিছিল হয়। ছাত্র গণ অভ্যুত্থান দিবস, মুক্তি দিবস উপলক্ষে চট্টগ্রামে ঐতিহাসিক বিজয় মিছিল কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের রাজপথে, বিশেষ করে ঐতিহাসিক নিউ মার্কেট, যেখানে চট্টগ্রামের এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের চূড়ান্ত লগ্নে ফ্যাসিস্টের বিদায়ের ঘণ্টা বেজেছিল। এই ঐতিহাসিক নিউ মার্কেট চত্বরে আজকের এই সমাবেশে হাজার হাজার মানুষ চট্টগ্রামের প্রত্যেকটা এলাকা থেকে মিছিলের নগরীতে পরিণত হয়েছে আজকের এই বিজয় মিছিল। আমরা বিশ্বাস করি শহীদদের রক্তের শপথে একটা নতুন বাংলাদেশ আমরা গড়ব। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে যতই ষড়যন্ত্র করুক, শহীদদের রক্তের সাথে যদি কেউ বেইমানি করার চেষ্টা করে, আমরা চট্টগ্রামের আপাময় জনগণকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ প্রতিবাদ প্রতিরোধে সোচ্চার থাকব। বিগত ফ্যাসিস্ট সরকার হাসিনাকে তাড়ানোর জন্য সারা বাংলাদেশের আপামর জনসাধারণ যেভাবে রাজপথে উন্মুক্ত হয়ে নেমেছিলেন, তদ্রূপ আজকে বর্ষপূর্তিতে দেখবেন লক্ষ জনতার ঢল এই নিউ মার্কেট চত্বরে ইনশাআল্লাহ। বৃদ্ধ বনিতা থেকে শুরু করে ছোট বড় বৃদ্ধ সবাই আজকের মিছিলে অংশগ্রহণ করবে। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। থাকবো সংগ্রামে যেমন ছিলাম, আন্দোলন যেমন ছিলাম, দেশ গঠনে থাকবো। সবাইকে ধন্যবাদ। বিশাল এই সমাবেশে আজকের বিজয় র্যালিতে লক্ষ লক্ষ লোকের সমাগমের মাধ্যমে আজকে এই বিজয় র্যালি আমাদের সফল ও সার্থক হবে। লক্ষ লক্ষ লোকের আজকের এই নিউ মার্কেট চত্বরে লোকে লোকারণ্য হয়ে গেছে ইনশাল্লাহ। ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে সকল ঐক্যবদ্ধভাবে আজকের বিজয় মিছিল অংশগ্রহণ করেছে। মিলন লাখো লাখো মানুষের দল, লাখো লাখো মানুষের দল আজকে এখানে আমাদের এই নিউ মার্কেটের মোড়ে জায়গা দিতে পারছে না। বিভিন্ন জায়গার থেকে, বিভিন্ন এলাকা মহল্লা, বিভিন্ন এলাকার থেকে লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়েছে। আমরা সবাইকে খুনি স্বৈরাচারী শেখ হাসিনার পতন হওয়ার পরে আজকে 6 তারিখে আমরা বিজয় মিছিল করছি। সারা দেশের মানুষ উৎফুল্ল এবং মন খুলে কথা বলতে পারে, এই জন্য আমরা আগামী আন্দোলন সংগ্রামে সকলকে উদ্বুদ্ধ থাকার আহ্বান জানিয়ে 17 বছর আন্দোলন সংগ্রামের পর আজ আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে মুক্ত বাতাসে স্বাধীনভাবে বিচরণ করতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমরা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। বাংলার মানুষ আগামী বাংলাদেশ বিনির্মাণে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশবাসী ঐক্যবদ্ধ আছি। এই কামনায় সবাইকে বিজয়ের শুভেচ্ছা ও অভিনন্দন। থেকে আমরা আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে আমরা নিশ্চিত করতে চাই যে আগামী ফেব্রুয়ারি মাসে যেন নির্বাচন। আজকে 1 বছর পূর্তি উপলক্ষে এই যে হাসিনা পালাইছে, এটার আনন্দ সারা বাংলাদেশে জোয়ারের মতো সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ এই বছর পূর্তি উপলক্ষে আমরা প্রত্যেক বছর আমরা পালন করব। এই দেশে আর 15ই আগস্ট পালন হবে না, এই দেশে 5ই আগস্ট পালন হবে ইনশাআল্লাহ। এই দেশে আর স্বৈরাচার, সন্ত্রাস, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এখানে আর স্থান পাবে না ইনশাআল্লাহ। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, আজকের এই মঞ্চের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল,
বিএনপি অঙ্গ সংগঠন সবাই মিলে আজকে যে বিজয় মিছিল দেখাইছে, ইনশাল্লাহ এর থেকে আরো উত্তাপ সৃষ্টি হবে ইনশাল্লাহ আগামী বছরে ইনশাল্লাহ। আপনারা জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আজকের বিজয় র্যালির শুভ লগ্নে আমরা 24 নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে উপস্থিত হয়েছি। আজকে 6 আগস্ট মহান বিজয় দিবস ঘোষণা করা হয়েছে। সেই দিবসে আমরা অংশগ্রহণ করতে পেরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 24 নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি এবং উপস্থিত 9 নম্বর ওয়ার্ড আকবর থানার নেতৃবৃন্দ এবং সকলকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি এবং তাদের শীর্ষে বুট ছাড়ছি। জনতার গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আজকের এই বিজয় র্যালিতে চট্টগ্রাম মহানগর যুব দলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ভাই এবং শাহেদ ভাইয়ের নেতৃত্বে আমরা যুব দলও আজকে এই বিজয় র্যালিতে অংশগ্রহণ করে আমরা গর্বিত। আগামী দিনেও আমরা আন্দোলন সংগ্রামে আগামীতে আমাদের যে আগামী নির্বাচনেও আমরা এই সত্যপূর্ণভাবে অংশগ্রহণ করব এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য। 24-এর গণঅভ্যুত্থান, 71-এর মহাস্বাধীনতা যুদ্ধ, বিএনপির গত 16 বছরের আন্দোলনের ফসল আজকের এই গণঅভ্যুত্থান। আমরা গণঅভ্যুত্থান থেকে আমরা হুঁশিয়ারি দিতে বলতে চাই, বীর চট্টলার রাজপথে হাসিনা গংকে কোনো আওয়ামী নস্যাৎ করতে দেওয়া হবে না। সকল প্রকার অপষড়যন্ত্র, অপকৌশল, অপশক্তি তীব্রভাবে প্রতিহত করা হবে। আমরা চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সভাপতি দীপ্তি ভাই এবং সাধারণ সম্পাদক শাহেদ ভাইয়ের নেতৃত্বে, নুর আহমেদ গুড্ডু এবং ফজলুর ভাই শুভম ভাইয়ের নেতৃত্বে আমরা বীর চট্টলার রাজপথে ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ ইনশাল্লাহ। স্বৈরাচার পতনের 1 বছর পূর্তি হয়েছে, মানুষ স্বৈরাচার থেকে মুক্ত হয়েছে, এটাই আল্লাহর কাছে লক্ষ লক্ষ শুকরিয়া। মানুষ স্বৈরাচারের আমলে কথা বলতে পারতো না, ভালোভাবে চলাফেরা করতে পারতো না, এটার মধ্য দিয়ে আজকে আমরা ভালোভাবে চলাফেরা করতে পারতেছি, স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, এটাই আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আজকে 17 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিগত 1 বছর জুলাই আন্দোলনে ছাত্রদের মধ্য দিয়ে এই খুনি হাসিনা পেশিস স্বৈরাচার তার পতন হয়েছে। আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে আগামী দিনে 18 কোটি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতৃত্বে আগামী দিনে 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা তারেক রহমানের নেতৃত্বে চাঁদাবাজ সন্ত্রাস দেশ গড়ে তুলবে সাধারণ মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ। হচ্ছে সুসংগঠিত যুবদলকে সুসংগঠিত চট্টলার বুকে প্রমাণিত করার জন্য আজকের এই বিজয় র্যালির মাধ্যমে যুবদল নিজেদের ঐক্যের পরিচয় দিয়েছে। ঐক্যের মাধ্যমে যে গুপ্ত সংগঠন যে পায়তারা করছে এর প্রতিবাদে যুবদল সবসময় সক্রিয় থাকবে। আমরা গণতন্ত্রকে একবার বিজয় করেছি, সামনে আজকের এই প্রোগ্রাম থেকে বার্তা দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেউ কখনোই এটাকে উপেক্ষা করতে পারবে না। বাংলাদেশ আজকের এই প্রোগ্রাম হলো মূলত স্বৈরাচার সরকারের গত 5 অক্টোবর আমরা যে গণতন্ত্র উদ্ধার করেছিলাম এই উপলক্ষে আজকে এই গণতন্ত্রের প্রতিষ্ঠাতা বার্ষিক উপলক্ষে চট্টগ্রাম বিএনপি যুবদল ছাত্রদল শাসক দল যৌথভাবে একটা আনন্দ র্যালি যারা এই ফ্যাসিস্ট সরকার যেটা বর্তমান আছে ওনাকে হটাইয়ে আমরা যেন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারি, আমাদের একটি তারেক রহমানের কি বীরের পেশা বাংলাদেশে আসতে পারে সেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অপরূপ টিভি অনলাইন।